প্রত্যেকটা স্টেশন কাটোয়া আজিমগঞ্জ সেকশন আমরা রেল লাইনে বসে যাব। যতক্ষণ পর্যন্ত 30 টাকা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রেল ছাড়ব। 30 টাকার ব্যাপারে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, প্রেসিডেন্ট প্রত্যেককে চিঠি দিয়েছি, রেলের প্রত্যেক আধিকারিককে চিঠি দিয়েছি। প্রথম হচ্ছে 30 টাকা, তারপর হচ্ছে স্টপেজ লোকাল অ্যান্ড এক্সপ্রেস, তৃতীয় নম্বর হচ্ছে সালার প্রাইম সাব ডিভিশন স্টেশন কান্দি সাব ডিভিশনের হ্যান্ডিক্যাপ এসকেলেটর বা লিফট কোনো ব্যবস্থা এখনো হয়নি। কাটোয়া আজিমগঞ্জ শাখার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আজকে ঘোষণা হলো। পুরনো যিনি সভাপতি ছিলেন আনারুল আলম, তিনি বেশ কিছুদিন আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজকে নতুন যিনি সভাপতি হলেন মতিউর রহমান। মুর্শিদাবাদের এই সালারের মালিহাটি তালিবপুর রোড যে স্টেশন আছে, এখানে আজকে হাজির হয়েছিলেন বিভিন্ন অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি তারা। এর মধ্যে যেমন ছিল কাটোয়া হাওড়া শাখা, কৃষ্ণনগর লালগোলা শাখা, এইদিকে রামপুরহাট আজিমগঞ্জ শাখা, এইরকম বিভিন্ন সংগঠন যে আছে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। প্রাক্তন যিনি সভাপতি ছিলেন তার স্মরণ সভাও যেমন হলো, একই সঙ্গে ওখানে উঠে এলো যে 30 টাকা যে ভাড়া, সেই ভাড়া নিয়ে আগামী লোকসভা ভোটের পর জোরদার হচ্ছে আন্দোলন। মতিউর রহমান মতি ভাই আমাদের সালারের, উনি আজ থেকে আমাদের এই সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে এই মালিহাটি স্টেশন থেকে ওনার নতুন জীবন শুরু করলেন। আমাদের সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে যেটা উদ্যোগ নিয়েছে আমরা, যেটা 30 টাকা টিকিট, এবং বিফোর কোভিড যে স্টপেজগুলো এক্সপ্রেস এবং লোকালের সমস্যা হচ্ছে, লোকাল প্যাসেঞ্জারের, লোকাল কিছু প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ নেই অনেক স্টেশনে, এবং সালার, বাজারশো এবং খাগড়াতে বেশ কিছু এক্সপ্রেসের আপে দাঁড়াচ্ছে, স্টপেজ আছে, ডাউনে নেই, ডাউনে স্টপেজ আছে, আপে নেই। এইগুলো মোটামুটি আমাদের প্রসেস আগিয়েছে, এবং 2-4টে লোকাল ট্রেন যেগুলো আমাদের লোকাল স্টেশনে যেগুলো দাঁড়াচ্ছে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা পর একটা ট্রেন আসছে, সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে লোকাল প্যাসেঞ্জারে, অথচ তারা কোনো রকম সমস্যায় জর্জরিত হয়ে থাকছে। এইগুলো নিয়ে 4 তারিখে ডিআরএম সাহেব এসেছিলেন সালারে, ওনাকে আমরা লিখিতভাবে 5 দফা যে দাবি জানিয়েছি, এর মধ্যে সবগুলোই আছে। প্রথম হচ্ছে 30 টাকা, তারপর হচ্ছে স্টপেজ লোকাল অ্যান্ড এক্সপ্রেস, তৃতীয় নম্বর হচ্ছে সালার প্রাইম সাব ডিভিশন স্টেশন কান্দি সাব ডিভিশনের, ওখানে আপনার হ্যান্ডিক্যাপ এসকেলেটর বা লিফট কোনো ব্যবস্থা এখনও হয়নি। সেটা ডিআরএম সাহেব বলে গেছেন যে হ্যাঁ, এটা অবশ্যই করে নিতে হবে তাড়াতাড়ি। এবং আপনার সালার যে বাইপাস রেলের যে রাস্তাটা ছিল, সেটা সমস্যা বন্ধ হয়ে আছে। উনি ডিআরএম সাহেবকে সেগুলো দেওয়ার পরে ওনাকে লেটারে বুঝিয়ে দিয়েছি, বোঝানোর পর বললেন ওটা পিডব্লিউটিকে দিতে গেলে অনেক সময় সাপেক্ষ, আমরা নিজেরাই করে দিচ্ছি। এই পর্যন্ত আগিয়েছে কাজগুলো। বাকি আমাদের যেগুলো এখন এই দায়িত্ব নেওয়ার পরে আমাদের যেটা প্রথম, আমার পাশে সেক্রেটারি সাহেব আছে সত্যজিৎ ঘোষ মহাশয়, তো আমাদের হচ্ছে স্টেশন কমিটিকে স্ট্রং করতে হবে। মোহাম্মদ মতিউর রহমান, প্রেসিডেন্ট আজিমগঞ্জ কাটোয়া সেকশন। আমরা 30 টাকার ব্যাপারে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, প্রেসিডেন্ট প্রত্যেককে চিঠি দিয়েছি, রেলের প্রত্যেক আধিকারিককে চিঠি দিয়েছি, এবং প্রেসিডেন্ট এনকোয়ারি করে নিয়েছেন, এনকোয়ারি হয়ে গেছে। তারপরে আমরা আমাদের মাননীয় এমপি অধীর রঞ্জন চৌধুরীকে দিয়ে পার্লামেন্টে এই 30 টাকার ব্যাপারে আমরা পার্লামেন্টে তুলেছি, এবং উনি স্পেশাল স্পিকারের কাছে সময় নিয়ে আমাদের রেলমন্ত্রীকে জানিয়েছেন যে 30 টাকার ব্যাপারে 10 টাকার ওই লালগোলা লাইনে 10 টাকা, গঙ্গার এপারে 30 টাকা কেন। তারপর যে এই 4 তারিখে ডিআরএমকে নিয়ে আমাদের এমপি সালার টু আজিমগঞ্জ প্রত্যেকটা স্টেশনে উনি সার্ভে করেছেন, এবং আমাদের আগামী দিনের পরিকল্পনা হচ্ছে যে আমরা এই ফিনান্সিয়াল ইয়ারটা রেলকে সময় দিয়েছি 31 মার্চ অবধি। এপ্রিলে ওনারা যদি কিছু না করেন, মেতে শুনছি লোকসভা ভোটের পরে আমরা লোকাল আধিকারিক, দ্যাট মিন্স বিডিও থেকে ডিএম পর্যন্ত, মুর্শিদাবাদ, বর্ধমান এবং নদিয়া, এই 3 জায়গায় আমরা চিঠি করব, এবং পদাধিকার বলে জননেতা যারা আছেন এমএলএ এমপি, তাদেরকে চিঠি দেওয়ার পরে রেলওয়ে বোর্ডকে চিঠি দিয়ে অনির্দিষ্টকালের জন্য প্রত্যেকটা স্টেশন কাটোয়া আজিমগঞ্জ সেকশন আমরা রেল লাইনে বসে যাব। যতক্ষণ পর্যন্ত 30 টাকা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রেল ছাড়ব। এটা মে মাসের ইলেকশনের পরে আমরা এপ্রিল মে ছেড়ে দিয়েছি, জুন মাসে আমরা বসবো। আমার নাম সত্যজিৎ ঘোষ,
আজিমগঞ্জ কাটোয়া সেকশনে আমি সেক্রেটারি। ছাগলের তৃতীয় সন্তানের মতো ঠিক। এই আজিমগঞ্জ কাটোয়া, এটা কেন? একদম ঠিক কথা বলেছেন আপনি, যে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে এই দুটো সেকশন, অথচ ওই সেকশনে ভাড়া ওরা বাড়িয়েছিল ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবাদ হয়, অবস্থান হয়, ওরা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। কিন্তু এখানে আমরা দেখছি, যতবার আমি এখানে এলাম ওই 30 টাকা টিকিট কেটেই আমাদের আসতে হচ্ছে। এই ব্যাপারে জিএম এবং ডিআরএম দুজনেই উপস্থিত ছিলেন আজিমগঞ্জে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলেছিলাম যে এই অবিচার কেন আপনারা করছেন, এই বৈমাতৃসুলভ আচরণটা কেন? এইরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমরা যেমন অবরোধ করেছি লালবাগ কোর্ট রোড স্টেশনে, মুর্শিদাবাদ স্টেশনে, এবং সেই অবরোধের ফলে বিভিন্ন দাবি ওরা যেমন মেনে নিতে বাধ্য হয়েছে, ভাড়াও প্রত্যাহার করেছে, এবং আমি মনে করি যে এখানেও ভাড়া প্রত্যাহার হবে। প্রয়োজনে সেই রকম মিলিট্যান্ট আন্দোলন দরকার আছে, এবং দরকার হলে আপনাদের আবার লাইনে বসতে হবে, অবরোধ করতে হবে, নিশ্চয়ই এই দাবি ওরা মেনে নিতে বাধ্য হবে, আমরা বিশ্বাস রাখি। সেইভাবেই যদি এখানে এবং আমাদেরও সহযোগিতা থাকবে, যদি একটা বৃহত্তর আন্দোলন হয়, নিশ্চয়ই রেল দপ্তর এই ভাড়া প্রত্যাহার করতে বাধ্য হবে। যেমন করে আমরা নসিপুর আজিমগঞ্জের যে কাজ, নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের 5 বছর বন্ধ ছিল, আমরা ওই লালবাগ কোর্ট রোডে যখন অবরোধ করে দিলাম ইন্টারসিটি, তারপরে কিন্তু ওরা কাজ শুরু করতে বাধ্য হলো। সেই রকম আমি বিশ্বাস রাখি এখানেও সেই ভাড়া প্রত্যাহারটা হবে। আপনার নাম কি? আমার নাম আমিনুর রহমান সরকার, সেক্রেটারি, মুর্শিদাবাদ জেলা রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। আপনারা শুনলেন এতক্ষণ নতুন যিনি সভাপতি এবং এখানকার যিনি সেক্রেটারি, তারা কি বললেন। আগামী লোকসভা ভোটের পর এখানে 30 টাকা ভাড়া নিয়ে আন্দোলন জোরদার হবে। বাকি যেগুলো অ্যাসোসিয়েশন আছে ভাড়া এবং স্টপেজের দাবিতে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পাশে থাকবেন, তারাও কিন্তু আশ্বাস দিলেন। মুর্শিদাবাদের সালারের মালিহাটি থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।